মহানগরীতে দিনের আকাশ কার্যত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি করলেও আপাতত কলকাতায় বড় ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আকাশ মূলত শুষ্ক এবং মেঘমুক্ত থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা 31 ডিগ্রির কাছাকাছি। ফলে দুপুরে সামান্য অস্বস্তি বজায় থাকবে। দিনের বেলায় বাতাসে গতিবেগ থাকবে প্রায় 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দিনের এই উষ্ণতা থাকলেও সন্ধ্যা ও রাতের দিকে পারদ নামতে শুরু করেছে। আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রির কাছাকাছি নামতে পারে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকায় রাতের দিকে হালকা শীতলতার আমেজ অনুভূত হবে। যদিও আগামী এক সপ্তাহে তাপমাত্রার খুব বেশি পারাপতনের সম্ভাবনা নেই, তবুও এই পারদপতনকে শীতের আগমনী বার্তা হিসেবেই দেখছে শহরবাসী। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশাও দেখা দিতে পারে কিছু কিছু এলাকায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট হয়ে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর ফলে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলের কাছে সমুদ্রে আগামী কয়েকদিন উত্তাল থাকবে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে দিনভর রোদ ঝলমলে পরিবেশ, তারপর রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ নিতে প্রস্তুত হচ্ছে কলকাতা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।